ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গাছ চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। পরে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল নিহত ফারিক ফারাজের স্ত্রীর হাতে নগদ টাকা 2 বস্তা চাল তুলে দেন। এছাড়াও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে মেহেরপুরে 45 হেক্টর জমির কলা গাছ বিনষ্ট হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। বাগেরহাটে যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে রেমালের আঘাতের চিহ্ন। জেলার সদর, মোংলা, শরণখোলা, রামপাল, মোরেলগঞ্জ, কচুয়া ও বাগেরহাট সদরসহ প্রায় সবকটি উপজেলায় ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রেমালের 2 দিন পেরোলেও এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন হাজার হাজার মানুষের। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মেহেরপুরে 45 হেক্টর জমির কলা বাগানের ক্ষতি হয়েছে, তো কলা চাষিদের সহায়তায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে যে কলা ক্ষেতটাই দাঁড়িয়ে আছি, প্রায় মেহেরপুর জেলার অনেক কলা ক্ষেতের কিন্তু চিত্রই এরকম। আমরা জানি যে মেহেরপুরের চাষিদের প্রধান অর্থকরী যে ফসলগুলো আছে তার মধ্যে কলা কিন্তু অন্যতম। যদিও মেহেরপুর জেলা উপকূলীয় জেলা নয়, তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে মেহেরপুর সহ আশেপাশের জেলায় কিন্তু এই কলা গাছ সহ কলা গাছ, পেঁপে গাছ, মরিচ সহ অন্যান্য বিভিন্ন ফসলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি একটু মরিচের দিকেও তাকাই তাহলে চাষিরা বলছে যে প্রচন্ড ঝড়ের সাথে পানি প্রবেশ করেছে মরিচ গাছের গোড়ায়, এবং রোদ যখন বের হবে তখন কিন্তু মরিচের ক্ষতিটাও বোঝা যাবে, এবং তখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলেছে যে তখন আমরা মরিচের ক্ষয়ক্ষতিটা নিরূপণ করব। আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জেলায় 2590 হেক্টর কলা গাছ রয়েছে, কলা ক্ষেত রয়েছে, তার ভিতরে 45 হেক্টর জমি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে এখানে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই বিষয়ে চাষিরা আসলে ক্ষয়ক্ষতির যে সুবিধা, যে সরকারি যে সহায়তা এরকম কিছু পাবেন কিনা সেই বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই ব্যাপারে কিন্তু তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আমরা বরাবরের মতোই দেখি যে চাষিরা এরকম অনেক ফসল দিয়ে যে ক্ষয়ক্ষতির শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, চাষিদের পাশে কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত চাষিদের পরিবারের পাশে কিন্তু ওইভাবে দাঁড়ানো হয় না। তো চাষিরা কিন্তু বলছেন যে এভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ, এবং কিছুদিন আগেও মেহেরপুরে প্রচন্ড তাপমাত্রার কারণে, অতি তীব্র তাপদাহের কারণে কিন্তু অনেক ফসল নিয়ে কিন্তু চাষিরা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। তো এভাবে বারবার যদি চাষিরা ক্ষতির শিকার হওয়ার পরেও চাষিদের যদি আর্থিক সহায়তা এবং অন্যান্য সহযোগিতা নিয়ে যদি পাশে এগিয়ে না আসা যায় তাহলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেক চাষি হয়তো পথে বসবেন। তো এই ছিল মেহেরপুর থেকে রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।